সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোর থেকে শহীদ মিনার এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের জনগণ। চট্টগ্রামে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসির উদ্দিন সহ সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। মনোরম ডিসপ্লের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 19 তারিখ থেকে রিহার্সাল করে আসতেছি, টোটাল 70 স্টুডেন্ট। তারপরে আমরা ধরতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক হার্ড ওয়ার্ক করছি। এখানে এসে অনেক ভালো লাগছে। 26শে মার্চ আর তাছাড়া এখানে ডিসপ্লে করতে পেরে অনেক ভালো লাগছে। বগুড়ায় 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচি। পরে শহীদ চান্দু স্টেডিয়ামে বর্ণিল কুচকাওয়াজে অংশ নেয় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। পরে শিক্ষার্থীরা পরিবেশন করেন দৃষ্টিনন্দন ডিসপ্লে। বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন, তখন আমরা জন্ম হয়নি, এগুলো অনুষ্ঠান থেকে আমরা কিছু জানতে পারছি। কিন্তু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে আজ আমরা মুক্ত স্বাধীন, এই দিনটি আমাদের বড় পাওয়া। রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে আয়োজিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এছাড়া শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেট নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বিশ্বাস করি যে এই জাতিকে দাবিয়ে রাখার যে ষড়যন্ত্র শত শত বছর ধরে চলছে, তা থেকে আমরা উদ্ধার পাব এবং সেখান থেকে আমরা অবশ্যই জয়ের পথে এগিয়ে যাব। গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপন করেছে খুলনাবাসী। বরিশালেও স্বাধীনতার ৪৮ বছর উদযাপনের অংশ হিসেবে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে। এছাড়াও ময়মনসিংহ, রংপুর, গাজীপুর, ফরিদপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মাগুরা সহ দেশের সব জেলাতেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছে নানা কর্মসূচি। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।